এটা অতি অসাধারণ একটা ব্যাপার যে আল্লাহ পাক আজকে আমাদেরকে যে কি দিয়েছেন, কি উপহার দিয়েছেন, কি হাদিয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। উলামায়ে কেরাম আমাদের সামনে আসতেছেন, দেখার সুযোগ হচ্ছে যারা হলেন সমস্ত আম্বিয়াদের ডেপুটি প্রতিনিধি ওয়ারিসে নবী, তাদেরকে দেখার সুযোগ হচ্ছে। এটা কত বড় নিয়ামত, কত বিশাল নিয়ামত। এটা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এটা মালিক আল্লাহ আমাদেরকে আজকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, পণ করি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে, আলেমদের পরামর্শ নিয়ে আমরা চলার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং মৃত্যু পর্যন্ত আমরা সবাই নিয়ত করি হক্কানি পীর মাশায়েখদেরকে হৃদয়ের থেকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ, শ্রদ্ধা করব ইনশাআল্লাহ, এবং তাদের সাথে থাকবার, তাদেরকে সাপোর্ট করে থাকবে, চলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ পাক আমাদের দুনিয়া আখেরাতকে, আমার দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করে দিবেন, সফল করে দিবেন। ভাই, আলেমদের ছাড়া চলার সুযোগ নাই। নবী নাই, নবী চলে গিয়েছেন। আলেমদেরকে এই উম্মতের রাহবরি করার জন্যে, এই উম্মতের পথ নির্দেশনা দেওয়ার জন্যে, এই উম্মতকে সঠিক পথে রাহনুমাই করবার জন্যে আল্লাহ পাক এই উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন। যেমন সবাই নবী হতে পারে না, আল্লাহ পাকের নির্বাচিত মানুষগুলো নবী হয়েছেন, ঠিক সেম সবাই আলেম হতে পারে না। এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ পাক একটা গোষ্ঠীকে, নির্বাচিত মানুষগুলাকে আল্লাহ বাছাই করেছেন, নির্বাচন করেছেন, যাদেরকে ইলমের আমানত দিয়েছেন, কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ওই নবীদের প্রতিনিধিত্ব করা, এই উম্মতকে পরিচালনা করার জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন। কাজী উম্মত দুনিয়াতে চলতে পারবে না এবং পরলৌকিক সফলতা অর্জন করতে পারবে না আলেমদের শরণাপন্ন হওয়া ছাড়া, আলেমদের দ্বারস্থ হওয়া ছাড়া, আলেমদের পরামর্শ নেওয়া ছাড়া। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে চলবো তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এবং আলেমরা যখন যেভাবে পরামর্শ দেন, যেভাবে যে লাইনে আমাদেরকে গাইড করেন, আমরা ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আলেমদের সাথে থাকবার জন্য 100% 100 চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। মোহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একটা ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। ওইটার আলোকেই ইনশাআল্লাহ আমি আমার সময়ের ভেতর থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তো এখানে বহুত উলামায়ে কেরাম জমা হয়েছেন, আমাদের উস্তাদরা জমা হয়েছেন, ওনারাই তো কথা বলার কথা ছিল, কিন্তু নিয়মের আওতায় এসে আজকে আমাদেরকে, ছোটদেরকে কথা বলতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং সহি ভাবে বলার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলে আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে দ্বীন দিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে হাদিস দিয়েছেন। এই সব নিয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করতে চান। এজন্য আমাদের কাজ কি? কাজ হলো আল্লাহ পাককে খুশি করে চলা, আল্লাহ পাকের রিজা মোতাবেক চলা, আল্লাহ পাকের অসন্তুষ্টির পথগুলো পরিহার করা, এমন পথে না চলা যে পথে চললে মালিক আল্লাহ আমার প্রতি নারাজ হন, বরং সেই পথেই চলা যে পথে চললে মালিক আল্লাহ খুশি হন এবং আমাকে জান্নাত দান করবেন, ওই পথগুলোই চলতে থাকা। এজন্য কি আল্লাহ পাক আমাদের কি শিখাইছেন, কোন মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিবেন, কোরআনে আল্লাহ বলেছেন, বিশ্বনবী আমাদেরকে বলেছেন কোন মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দিবেন, কি করলে দিবেন, কি গুণ অর্জন করলে দিবেন, কি সিফাতগুলো অর্জন করলে দিবেন, এগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খুলে খুলে বলেছেন। বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ামত সম্ভারগুলো অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেছেন তাকওয়াওয়ালা হওয়ার জন্য। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করেছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত সাজিয়েছেন। জান্নাতের বিশাল বিশাল অট্টালিকা বালাখানাগুলো আল্লাহ পাক এই মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সম্মান
আখিরাতে সম্মান আল্লাহ পাক মুত্তাকিদের জন্য রেখেছেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছি। আল্লাহ বলেছেন উজলিফাতিল জান্নাহ লিল মুত্তাকিন, আমি জান্নাতীর জন্য আমি মুত্তাকিদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি।